এসআইআর এর ফর্ম পূরণ, আপনার নিজের নাম নেই, আপনি কাকার নাম দেবেন, জেঠুর নাম দেবেন, দাদার নাম দেবেন, দিদির নাম দেবেন, এই সকল আত্মীয় দিয়ে কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেটাও নির্বাচন কমিশন দেখিয়েছে। এছাড়াও রিলেশন হিসাবে আপনি বাবার নাম, দাদুর নাম, দিদিমার নাম, ঠাকুমার নাম, মায়ের নাম, এই সকল দিয়ে কিভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমরা দেখাবো আজকের ভিডিওতে। নিজের নাম থাকলে কিভাবে ফর্ম পূরণ করবেন, নির্বাচন কমিশনের লেটেস্ট আপডেট কি বলছে, সম্পর্কর ঘরে কি লিখতে হবে, সমস্ত কনফিউশন দূর করে নির্বাচন কমিশন এবার অফিসিয়ালভাবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু ছবি কীরকম দিতে হবে, ছবি নিয়ে কনফিউশন, বড় হাতের ছোট হাতের, ইংরাজিতে লিখবেন না বাংলাতে লিখবেন, সমস্ত কনফিউশন দূর করে দেবো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। নির্বাচন কমিশন নিজেরা ফর্ম পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ফর্ম পূরণ করতে হবে। দেখুন নতুন নিয়মে ফর্ম পূরণ। তো ফর্মের এই যে বাম দিকে যে ঘরগুলি রয়েছে এখানে আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, কোনো কিছু এখানে পূরণ করতে হবে না। দ্বিতীয় ঘরেও ক্রমিক সংখ্যা, বিধানসভার নাম থাকবে, এগুলো কোনো কিছু পূরণ করতে হবে। আর 3 নম্বর ঘরে কিউআর কোড থাকবে, এখানেও কিছু করতে হবে না। 4 নম্বর ঘরে ছাপানো ফর্ম থাকবে, এখানেও কিছু করতে হবে না। এবার এই 5 নম্বর ঘরে বলেছে সাম্প্রতিক ফটো সাটুন। এখানে রঙিন আপনি পাসপোর্ট মাপের ছবি চেরাতে পারেন, তবে ছবিটা বাধ্যতামূলক নয় যে আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। আপনি যদি না চান নাও ছবি দিতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড কীরকম হবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। আপনি হালকা কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সাদাও দিতে পারেন এবং ব্লু কালারও কিন্তু দিতে পারেন, সেটা আপনার উপর, আপনার ইচ্ছে। ঠিক আছে, ছবি নিয়ে কোনো কনফিউশন আপনাদের হবে না। তারপর দেখুন জন্ম তারিখ, এখানে তারিখ মাস বছর দিতে বলেছে। তো জন্ম তারিখটা অবশ্যই ভোটার কার্ডে যদি লেখা থাকে ভোটার কার্ড অনুযায়ী লিখতে বলেছে। এবার ভোটার কার্ডে যদি আপনার জন্ম তারিখ না লেখা থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে সরকারি যে কোনো আইডি প্রুফে জন্ম তারিখ যেমন থাকবে দেখে দেখে লিখে দেবেন। সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সেখানে যেমন থাকবে লিখে দেবেন। এবার নির্বাচন কমিশন দেখুন কিভাবে করেছে জন্ম তারিখটা। এখানে দেখুন বাংলাতে লিখেছে জন্ম তারিখটা, ব্র্যাকেটে ইংরাজিতে লিখে দিয়েছে। তার মানে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, বা বাংলা ইংরাজি দুটো মিলিয়ে মিশিয়েও আপনি লিখতে পারেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি। তারপর আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা ঐচ্ছিক বলেছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আধার নাম্বারটাও নির্বাচন কমিশন কীভাবে লিখেছে, প্রথমে বাংলায় লিখেছে, তারপর ব্র্যাকেটে ইংরাজিতে আধার নাম্বারটা লিখে দিয়েছে। মোবাইল নাম্বারটাও প্রথমে বাংলাতে লিখেছে, তারপর ব্র্যাকেটে ইংরাজিতে লিখে দিয়েছে। মোবাইল নাম্বার, আপনার পরিবারের একটিই মোবাইল নাম্বার আছে, অনেকজন সদস্য, সবাই কিন্তু একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে, জনে জনে নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেরকম বাধ্যবাধকতা নেই। তারপর এখানে পিতার বা অভিভাবকের নাম, এখানে আপনার বাবার নামটা দেবেন। বিবাহিত মেয়েরা তারাও কিন্তু বাবার নাম দেবেন। জন্মদাতা যিনি বাবা, বাপের বাড়ির যিনি বাবা তার নামটাই দেবেন। বিবাহিত মেয়েদের ভোটার কার্ডে যদি স্বামীর নাম থেকে থাকে তারা বলছে এখানে কি স্বামীর নাম দেব না। দেখুন স্বামীর নাম দিলেও আপনার ফর্ম ফিল আপটা যে ভুল সেটা কিন্তু না, নির্বাচন কমিশন বলে দিয়েছে। আপনি স্বামীর নাম দিতে পারেন যদি আপনার ভোটার কার্ডে যদি স্বামী থাকে। তাছাড়াও বলেছে যে আপনার স্বামী যদি থেকেও থাকে অভিভাবক হিসাবে আপনার ভোটার কার্ডে, তবুও আপনি যদি এখানে আপনার জন্মদাতা বাবার নাম দেন তাহলেও আপনার ফর্ম ফিল আপটা সঠিক। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবার আপনার বাবা মারা গেছে বা ধরুন আপনার স্বামী মারা গেছে, তাহলে কি এখানে তার নাম আপনি লিখবেন না? হ্যাঁ, অবশ্যই লিখবেন। মারা গেলেও আপনাকে লিখতে হবে। কিভাবে লিখেছে দেখুন, এখানে প্রথমে বাংলাতে লিখেছে, ব্র্যাকেটে ইংরাজিতে নামটা কিন্তু লিখে দিয়েছে। বোঝাতে পেরেছি। তার মানে বিবাহিত মেয়েরা তারা তাদের পিতার নামও এখানে লিখতে পারেন। আর আপনাদের যদি ভোটার কার্ডে স্বামীর নাম যুক্ত হয়ে থাকে আপনি স্বামীর নামও লিখতে পারেন। তবে পরামর্শ দেওয়া হচ্ছে যে এখানে সবসময় জন্মদাতা পিতার নাম মানে বাবার নামটাই লিখতে। কেউ যদি স্বামীর নাম লিখে থাকে তার যে ফর্ম বাতিল হয়ে যাবে সেরকম কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্বামীর নাম যারা লিখছেন তারাও সঠিক। বোঝাতে পেরেছি আপনাদেরকে। তারপর দেখুন পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তো এখানে উপরে আপনি যার নাম লিখেছেন, আপনার বাবার নাম লিখেছেন, তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে এখানে লিখবেন। আর তিনি যদি বর্তমানে 2025 সালে মারা গিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বার লিখবেন না। আর এখানে সবসময় ভোটার কার্ডের যে নাম্বারটা আপনি লিখবেন সেটা কিন্তু আপনাকে বলা হয়েছে যে 2025 সাল অনুযায়ী কিন্তু আপনাদেরকে লিখতে হবে, 2025 সাল অনুযায়ী। ঠিক আছে, এখনকার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সবসময়। 2002 সালের ভোটার কার্ডের নাম্বার আপনার বাবার কী ছিল সেটা লিখতে হবে না, এখানে সবসময় 2025 সালে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে। কারণ অনেকের ভোটার কার্ডের নাম্বার 2002 সালে একরকম ছিল, 25 সালে সেটা পরিবর্তন হয়ে অন্য হয়ে গেছে। আগে WB দিয়ে বড় নাম্বার ছিল, এখন দেখবেন অনেকের ছোট হয়ে গেছে। তাই এই ঘরে যখনই ভোটার কার্ডের নাম্বার লিখবেন বাবার, সবসময় এখনকার যে ভোটার কার্ডের নাম্বার 2025 সালে লিখবেন। আর বাবা মারা গেলে ভোটার কার্ডের নাম্বারের ঘর ফাঁকা রাখবেন। আর বাবা মারা গেলে এখানে অনেকে বলছেন চন্দ্রবিন্দু, লেট বা প্রয়াত
বা এই ধরনের কোনো মৃত বলে লিখবেন কিনা, উল্লেখ করবেন কিনা, না ওই ধরনের কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। মারা যাক বা বেঁচে থাকুক শুধুমাত্র নাম লিখে দিলেই হবে। মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটি লিখে দেবেন। মায়ের নামটাও দেখুন প্রথমে বাংলাতে লিখেছে, তারপর ব্র্যাকেটে ইংরাজিতে লিখে দিয়েছে। বোঝাতে পেরেছি? ইংরাজিতে যদি আপনি ফর্মটা লেখেন তাহলে সবসময় ব্লক ক্যাপিটাল লেটারে পূরণ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে বিএলওদেরকে। বোঝাতে পেরেছি? নামের যে আপনি লিখছেন নামের বানানগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে। তারপর মায়ের যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। মা যদি মারা গিয়ে থাকেন, এখন যদি তার ভোটার কার্ড না থেকে থাকে তাহলে নাম্বারের ঘরটা আপনি ফাঁকা রাখবেন। স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীরা আবেদন করলে স্ত্রীর নাম লিখবেন এখানে, স্ত্রীরা আবেদন করলে স্বামীর নাম লিখবেন এখানে। এখানেও দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু লিখেছে নামটা। তারপর স্বামী স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার, তো যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে, স্বামী যদি ফর্ম পূরণ করে, স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। আর স্ত্রীরা যদি ফর্ম পূরণ করেন স্বামীর ভোটার কার্ড হয়ে থাকলে এখানে লিখে দেবেন। এবার যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে নাম্বারটা লিখতে হবে না, ফাঁকা রাখবেন। আর যাদের স্বামী বা স্ত্রী মারা গেছে তাদের ক্ষেত্রে নামটা লিখবেন ঠিকই, কিন্তু নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন। আর যাদের ডিভোর্স হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তারা কিন্তু স্বামী স্ত্রীর নামের ঘরে কোনো কিছু লিখবেন না, নাম্বারের ঘরেও কোনো কিছু লিখবেন না। বুঝতে পেরেছি উপরের অংশটা? এবার নিচের অংশটা দেখুন। আপনার নিজের নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাহলে আপনাকে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে, কিভাবে দেখিয়েছে নির্বাচন কমিশন? না, যার নামে ফর্মটা এসেছে তার নামটা নির্বাচকের নামের ঘরে লিখতে হবে। ঠিক আছে, ওনারা একটা উদাহরণ দিয়ে বলেছে যে ফর্মটা এসেছে XXX, এখানে XXX 3টা X লেখা রয়েছে, এনার নামে ফর্মটা এসেছে, তাহলে নির্বাচকের নামের ঘরে এখানে 2002 এর ভোটার লিস্টে আপনার যেমন নাম ছিল সেই নামের বানানটা লিখতে হবে। 2002 এর লিস্টে যদি আপনার নামের বানান ভুল থাকে, 2025 সালে এখন একরকম নামের বানান, কিন্তু 2002 সালে একরকম নামের বানান ছিল, কোন নামের বানানটা লিখবেন অনেকেই বুঝতে পারছেন না। এখানে সবসময় 2002 সালের যে ভোটার কার্ডের নাম্বারটা আপনার ছিল, 2002 সালে সেখানে যে নামটা আপনার ছিল সেই অনুযায়ী এখানে পূরণ করতে হবে। নির্বাচকের নাম 2002 এর লিস্টে যেমন ছিল সেখান থেকে দেখে দেখে এখানে নামের বানানটা লিখে দেবেন। আর এখানে আপনি বাংলাতে পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ 2002 এর ভোটার লিস্টে নামটা বাংলাতেই লেখা ছিল। তারপর ভোটার কার্ডের নাম্বার, 2002 এর ভোটার লিস্টে আপনার সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে যে নাম্বারটি লেখা ছিল সেখান থেকে দেখে দেখে লিখবেন। অনেকের নাম্বার সেখানে লেখা নেই, ফাঁকা রয়েছে, তারা এখানে ফাঁকা রেখে দিবেন। আর আরও একবার বলছি, এখানে 2025 সাল অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার লিখলে হবে না, 2002 সালের যে ভোটার কার্ডের নাম্বার সেই অনুযায়ী লিখতে হবে। লিস্টে যেমন থাকবে দেখে দেখে লিখে দেবেন। এবার আত্মীয়ের নাম, তো আপনার আত্মীয় 2002 এর লিস্টে যে ছিল দেখবেন আত্মীয়ের ঘরে সম্পর্কের ঘরে লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন। তারপর সম্পর্কে কে হয় আপনার, দেখবেন 2002 এর লিস্টে সম্পর্ক যেমন লেখা রয়েছে দেখে দেখে এই সম্পর্কের ঘরে আপনি লিখে দেবেন। যেমন লেখা থাকবে 2002 এর লিস্টে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন। জেলা, তখনকার যে জেলা ছিল আপনি সেই জেলার নামটা লিখে দেবেন। রাজ্যের নাম কী ছিল সেই রাজ্যের নামটা এখানে লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল লিখে দেবেন, নম্বর কী ছিল লিখে দেবেন, অংশ নম্বর কী ছিল লিখে দেবেন এবং ক্রমিক সংখ্যা কী ছিল লিখে দেবেন। তো এই বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো কোথায় পাবেন না, আমি একটা 2002 এর লিস্ট দেখাচ্ছি। দেখুন এখানে উপরের দিকে আমাদের যেমন লেখা রয়েছে 196 চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তাহলে আমাদের বিধানসভার নাম হচ্ছে চন্দ্রকোনা, আমরা তাহলে বিধানসভা ক্ষেত্রের নামের ঘরে লিখে দেবো চন্দ্রকোনা। আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখতে পাচ্ছেন, আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে 196, তো আপনিও আপনার যেটা হবে সেই লিস্ট থেকে দেখে আপনি লিখবেন। আমাদের অংশ নম্বর উপরে দেখুন 25 লেখা রয়েছে, আপনার যেমন হবে সেরকম লিখবেন। ক্রমিক সংখ্যা আপনার যেমন হবে, ধরুন আপনার যেই নামটি হবে তার বাম দিকে দেখবেন ক্রমিক নাম্বারের ঘরে নাম্বার লেখা রয়েছে, ওখানে যেমন নাম্বার থাকবে লিখে দেবেন। তো ওই অংশগুলো ভালোভাবে পূরণ করবেন। আর এখানে দেখুন নির্বাচন কমিশন যখন পূরণ করেছে এখানে কিন্তু বাংলাতেও লিখেছে প্লাস ইংরাজিতেও ব্র্যাকেটে লিখেছে, বাংলাতে প্লাস ইংরাজিতেও ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছে। এইভাবেও কিন্তু আপনারা বাংলাতে লেখার পর ইংরাজিতে ব্র্যাকেটে লিখে দিতে পারেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? এটা গেল নিজের নাম যদি থাকে 2002 এর ভোটার লিস্টে কীভাবে ফর্মটা আপনারা পূরণ করবেন। বোঝাতে পেরেছি? এবার দেখুন আপনার নিজের নাম রয়েছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভায়, মানে এখন আপনার যেখানে আপনি ভোট দেন কিন্তু 2002-এ আপনার নামটা অন্য বিধানসভায় ছিল, তাহলে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে না, উপরের অংশটা একই যেভাবে ফর্ম পূরণ দেখিয়েছিলাম, আর নিচের অংশটাও একই, শুধুমাত্র আপনার আগে যে জেলা ছিল মানে 2002-এ যে জেলা ছিল সেই জেলার নামটা আপনাকে লিখতে হবে। আর তারপর এখানে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সেই 2002 এর লিস্টে যেমন আপনার ছিল, যেই বুথের ছিল সেই বুথের দিতে হবে। আরেকটা জিনিস, এখানে নির্বাচন কমিশন এই যে জেলাতে পূর্ব বর্ধমান লিখেছে, অনেকে বলছে 2002-এ পূর্ব বর্ধমান জেলা ছিল না। তো হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা, নির্বাচন কমিশন জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে বিষয়টা, ঠিক আছে, উদাহরণ দিয়ে বুঝিয়েছে। আপনারা 2002 এর লিস্টে যেমন তথ্য থাকবে সেরকম দেখে দেখে আপনারা ফর্মটা পূরণ করবেন। বুঝতে পেরেছি? এটা গেল অন্য বিধানসভায় যদি আপনার নাম থাকে, নিজের নাম 2002 এর লিস্টে রয়েছে কিন্তু অন্য বিধানসভায়। এবার
আপনার 2002-এ নাম রয়েছে রাজ্যের বাইরে, মানে অন্য রাজ্যে, ধরুন মহারাষ্ট্র রাজ্যে, সেখানে যখন এসআইআর হয়েছিল সেখানে আপনার নামটা রয়েছে, পশ্চিমবঙ্গে 2002-এর লিস্টে নাম নেই। তাহলে আপনি ফর্মটা কীভাবে পূরণ করবেন? না, উপরে যেমন আমি ফর্ম পূরণ দেখিয়েছি ওই রকম একইভাবে ফর্ম পূরণ হবে, শুধুমাত্র নিচের অংশটা এখন আপনার যেই জেলা সেই জেলার নামটা লিখতে হবে, মানে যেই রাজ্যে রয়েছেন সেই রাজ্যের যেই জেলায় 2000 মানে সেখানে যখন লাস্ট এসআইআর হয়েছিল 2002-এ বলুন বা যেই সালেই বলুন, সেখানকার লিস্টে যেমন তথ্য রয়েছে সেরকম দেখে লিখতে হবে। যেমন ইনি নাগপুর লিখেছে, রাজ্য মহারাষ্ট্র লিখেছে, সেখানকার বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সেখানকার লিস্টে যেমন দেওয়া ছিল সেরকম দেখে দেখে উনি কিন্তু পূরণ করেছেন। বুঝতে পেরেছি? তারপরে দেখুন এখানে বলছে যে আপনার নিজের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার বাবার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে। তাহলে কিভাবে ফর্মটা পূরণ হবে? তাহলে বলা হচ্ছে যে আমি উপরের অংশটা যেভাবে দেখিয়েছি ওইভাবেই পূরণ হবে। এবার যেহেতু আপনার নিজের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, তার জন্য আপনাকে বাম দিকটা পূরণ করতে হচ্ছে না। সবসময় বাম দিকটা কখন পূরণ করতে হবে? নিজের নাম যখন 2002-এর ভোটার লিস্টে থাকবে তখন আপনাকে বাম দিকটা পূরণ করতে হবে। এবার আপনার যেহেতু নিজের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার জন্মদাতা বাবার নাম তার 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে আপনাকে এই ডান দিকটা পূরণ করতে হবে। এবার এখানে আপনার বাবার নাম দিতে হবে, 2002-এর লিস্টে যেমন বাবার নাম লেখা থাকবে সেরকম দেখে দেখে সেই লিস্ট অনুযায়ী আপনার বাবা যে বুথে ছিল সেখানকার 2002-এর লিস্ট ডাউনলোড করে দেখতে হবে। সেখানে যেমন আমার বাবার নাম থাকবে সেরকম নামের বানানটা আপনারা লিখবেন। এনারা এখানে বাংলাতেও নামের বানান লিখেছে, প্লাস ইংরাজিতেও ব্যাকেটে লিখে দিয়েছে, আপনারা এরকমও লিখতে পারেন। তারপর ভোটার কার্ডের নাম্বার যেমন থাকবে 2002-এর লিস্টে সেখানে যেমন লেখা থাকবে সেরকম লিখবেন। তারপর আত্মীয়, সেখানে যেমন আত্মীয় লেখা থাকবে 2002-এর লিস্টে সেখান থেকে দেখে লিখবেন। সম্পর্ক 2002-এর লিস্টে যেমন থাকবে লিখবেন। জেলার নাম 2002-এর লিস্ট অনুযায়ী লিখবেন। তারপর রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা 2002-এর লিস্ট অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এই সম্পর্কটা 2002 অনুযায়ী লিখতে হবে, কিন্তু এটা কিন্তু পরিষ্কার নির্বাচন কমিশন ফর্ম পূরণ করে দেখিয়ে দিয়েছে যে 2002 অনুযায়ী এখানে কিন্তু আপনার যেমন সম্পর্ক ছিল 2002-এর লিস্টে, যেমন আপনার বাবার নামের পাশে সম্পর্কর ঘরে যেই অঙ্ক যেটা লেখা ছিল সেখানে পিতা, মাতা, স্বামী যেটা লেখা থাকবে সেটাই দেখে দেখে আপনাকে ভুল থাকলে ভুলটাই কিন্তু এখানে লিখতে হবে। সম্পূর্ণটা 2002 অনুযায়ী সেখানে লিস্ট অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? এবার অনেকের প্রশ্ন, বাবার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে কিন্তু বাবা বর্তমানে বেঁচে নেই, বাবা মারা গেছে, তাহলে বাবার নাম কি আমি এখানে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। বাবাকে যে বেঁচে থাকতে হবে তার কোনো মানে নেই। 2002-এর ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থেকে থাকে আপনি এই ডান দিকের ঘরে আপনার বাবার নাম দিতে পারবেন। বুঝতে পেরেছি? এই ডাউটটাও ক্লিয়ার করে দিলাম। এবার ধরুন আপনি আপনার মায়ের নাম দেবেন, মায়ের নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে, আপনার নিজের নাম নেই, তাহলে মায়ের দিয়ে যখন পূরণ করবেন উপরের অংশটা যেভাবে দেখিয়েছিলাম একইভাবে পূরণ করতে হবে। এবার এই ডান দিকের অংশটা এখানে আপনার মায়ের নাম দিতে হবে। 2002-এর লিস্টে আমার মায়ের যেমন নাম ছিল সেক্ষেত্রে সেটা দেখে লিখতে হবে। মায়ের ভোটার কার্ডের নাম্বার 2002 অনুযায়ী দিতে হবে। মায়ের আত্মীয় কে ছিল 2002-এর লিস্টে সেখান থেকে দেখে লিখতে হবে। সম্পর্কটাও 2002-এর লিস্টে যেমন ছিল সেরকম মায়ের সম্পর্কের পাশে যেটা লেখা ছিল সেটা দেখে দেখে লিখতে হবে। জেলা, রাজ্য, বাকি অংশগুলো 2002-এর লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে। এটা গেল বাবা মায়ের তথ্য দিয়ে যখন পূরণ করবেন। আর মা যদি বর্তমানে মারা গিয়েও থাকে তবুও আপনি এখানে মায়ের নাম দিতে পারবেন। বুঝতে পেরেছি? এবার ধরুন আপনার বাবা মা কারো নাম নেই, 2002-এর ভোটার লিস্টে আপনারও নাম নেই, কিন্তু আপনার দাদুর নাম রয়েছে। হ্যাঁ, দাদু মানে আপনার বাবার বাবা। তার দিয়ে কীভাবে পূরণ করবেন? না, একইভাবে উপরের অংশটা একইভাবে পূরণ করতে হবে। এবার আপনি দাদুর তথ্য দিয়ে পূরণ করছেন, সেই কারণে বলা হচ্ছে যে এইখানে আপনার দাদু হয় তো এই যে সম্পর্কে এখানে দাদু মানে ঠাকুরদা লিখে দিতে বলছে। ঠিক আছে, ঠাকুরদা লিখে দিতে বলছে। আর এইখানে আপনার যে দাদুর নাম ছিল 2002-এর ভোটার লিস্টে, সেই 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী এখানে দাদুর যেমন নামের বানান ছিল লিখতে হবে। দাদুর ভোটার কার্ডের নাম্বার 2002 অনুযায়ী লিখতে হবে। আত্মীয়ের নাম 2002 অনুযায়ী লিখতে হবে। সম্পর্কটাও 2002-এ আপনার দাদুর পাশে যে সম্পর্কটা লেখা ছিল সেটা লিখতে হবে। তারপর জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ, ক্রমিক সংখ্যা আপনার দাদুর 2002-এর লিস্ট দেখবেন সেখানে যেমন লেখা থাকবে সেরকম দেখে দেখে লিখে দিতে হবে। আর এটা যে আপনার দাদু সেটা বোঝানোর জন্য বাম দিকে যে সম্পর্কের ঘরটা ছিল এইখানে আপনাকে ঠাকুরদা বলে লিখে দিতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আপনি যখন ডান দিকে বাবার নাম দিচ্ছিলেন, মায়ের নাম দিচ্ছিলেন, তখন সম্পর্কে বাবা মা বলে লিখতে হচ্ছিল না, কারণ বাবা মা সেটা বুঝে যাচ্ছে, কারণ উপরে আপনি বাবা মায়ের নামটা দিয়েছিলেন। কিন্তু যখনই আপনি বাবা মা বাদে ঠাকুরদার নাম দেওয়া শুরু করলেন তখনই কিন্তু আপনাকে সম্পর্কটা যে উনি আপনার ঠাকুরদা হয় সেটা বোঝানোর জন্য সম্পর্কের বাম দিকে ঠাকুরদা বলে লিখতে বলা হয়েছে। বুঝতে পেরেছি আপনাদেরকে? এবার দেখুন আমাদেরকে আমি দেখাবো যে ঠাকুমার নাম দিয়ে যারা ফর্ম পূরণ করবেন কিভাবে পূরণ করবেন। আপনার নাম নেই 2002-এর ভোটার লিস্টে, বাবার নাম নেই, মায়ের নাম নেই,
তারপর দাদুর নাম নেই, কিন্তু ঠাকুমার নাম রয়েছে। ঠাকুমার নাম থাকলে কিভাবে ফর্ম পূরণ হবে না, উপরের অংশটা একইভাবে পূরণ করতে হবে, আর নিচের অংশটা যখন পূরণ করবেন আপনার ঠাকুমার নাম এখানে দিতে হবে, ঠাকুমার ভোটার কার্ডের নাম্বার, আত্মীয়ের নাম, সম্পর্কটা 2002 অনুযায়ী, যেমন আপনার ঠাকুমার পাশে লেখা থাকবে সম্পর্ক দেখে দেখে লিখতে হবে, ঠাকুমা যেই জেলায় ছিল লিখতে হবে, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর সমস্তটাই 2002 এর লিস্ট অনুযায়ী লিখবেন। আর এটা যে আপনার ঠাকুমা হন সেটা বোঝানোর জন্য বাম দিকের সম্পর্কের ঘরে ঠাকুমা বলে উল্লেখ করে দিতে হবে। বুঝতে পেরেছি। তারপর ধরুন এবার মামা ঘরের সম্পর্ক দিয়ে যারা ফর্ম পূরণ করবেন, ধরুন আপনার নাম নেই, বাবা মা কারোর নাম নেই, কিন্তু আপনার মামা দাদু, মামা ঘরের যে দাদু তার নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাহলেও কিন্তু আপনি ফর্ম পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে বলা হচ্ছে উপরের অংশটা একইভাবে ফর্মটা পূরণ করবেন। এবার আপনার মামা দাদুর যে 2002 এর ভোটার লিস্ট, সেখানকার বুথের 2002 এর ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং নামের ঘরে আপনার মামা দাদুর যে নাম সেই নাম লিখতে হবে, তার ভোটার কার্ডের নাম্বার 2002 অনুযায়ী লিখতে হবে, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্য সমস্ত কিছু পূরণ করবেন এবং মামা দাদু আপনার যেটা দাদু হয় সেটা বোঝানোর জন্য বাম দিকে সম্পর্কে দাদু বলে লিখে দিতে হবে। এবার এখানেও আপনার একটা প্রশ্ন আসতে পারে যে আপনার মামা দাদু, ঠাকুমা, দাদু, দিদা এরা না সকলেই মারা গেছে, তাহলে এনাদের নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাহলে কি এনাদের নাম আমি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। 2002 এ নাম থাকলেই হবে, তিনি জীবিত না মৃত এটা কেউ দেখবে না, শুধু 2002 এর লিস্টে নামটা থাকলেই হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? এটা গেল দাদুর দিয়ে। এবার যখন আপনি দিদিমার দিয়ে করবেন, 2002 এর ভোটার লিস্টে কারোর নাম নেই, কিন্তু আপনার মামা ঘরের যে দিদিমা, হ্যাঁ মামা দিদিমা যেটাকে বলা হয়, মামা ঘরের সম্পর্কের যে দিদিমা, সেই দিদিমার নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাহলে আপনারা কীভাবে ফর্মটা পূরণ করবেন? উপরের অংশটা একই, এবার নিচের অংশটা যখন পূরণ করবেন আপনার দিদিমার নাম দিতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিদিমার 2002 অনুযায়ী দিতে হবে, আত্মীয়ের নাম 2002 এ আপনার দিদিমার আত্মীয় যে ছিল সেখানে যেমন লেখা থাকবে লিখবেন, সম্পর্কটা 2002 এ দিদিমার পাশে যেমন সম্পর্ক লেখা থাকবে লিখবেন, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো 2002 এর লিস্ট অনুযায়ী আপনার দিদিমার যেমন ছিল সেরকম দেখে দেখে লিখতে হবে। এবার এটা যে আপনার দিদিমা হয় সেটা বোঝানোর জন্য বাম দিকের সম্পর্কের ঘরে দিদিমা বলে কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার দেখুন এখানে একটা টুইস্ট, যে নির্বাচন কমিশন বলেছে যে আপনারা বাবা, মা, দাদু, দিদা, ঠাকুমা, হ্যাঁ তারপর ঠাকমা, এই যে 6টা সম্পর্ক, মানে বাবা, মা, দাদু, ঠাকমা, দিদা আর দিদিমা, এই 6টা সম্পর্ক, এই 6টা সম্পর্ক দিয়ে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। এবার দেখা যাচ্ছে ওই 6টা সম্পর্কের মধ্যে কারো নাম নেই। এবার আপনি চাইছেন আপনার দাদার নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, বা দিদির নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, কাকার নাম রয়েছে, জেঠুর নাম রয়েছে, মানে রক্ত সম্পর্ক যেগুলো তাদের নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তো সেই আত্মীয় দিয়েও কিন্তু আপনি পূরণ করতে পারবেন। সেরকমটা কিন্তু নির্বাচন কমিশন একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে। কিভাবে দেখিয়েছে? এখানে দেখুন ফর্ম পূরণ উভয় যেটা রয়েছে এরকমটা পূরণ করতে হবে। এবার ধরুন আপনার দাদার নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, দাদা, তাহলে এখানে আপনার দাদার নামটা লিখতে বলেছে 2002 এর লিস্ট অনুযায়ী, ভোটার কার্ডের নাম্বার 2002 এর লিস্ট অনুযায়ী লিখতে বলেছে, আত্মীয়ের নাম আপনার দাদার আত্মীয় যে ছিল 2002 এর লিস্টে যেমন লেখা ছিল লিখবেন, সম্পর্কটা 2002 এর লিস্ট অনুযায়ী লিখবেন, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা আপনার দাদার 2002 অনুযায়ী লিখতে হবে। এবার আপনার যে উনি দাদা হয় সেটা বোঝানোর জন্য বাম দিকের সম্পর্কে দাদা বলে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলেছে। তবে সবসময় আপনি চেষ্টা করবেন বাবা, মা, দাদু, দিদা, ঠাকমা, দিদিমা, মানে ওই যে 6টা সম্পর্ক, ওই 6টা সম্পর্ক দিয়ে আগে আপনি ডান দিকটা পূরণ করার চেষ্টা করবেন। যদি নিরুপায় হয়ে ওনাদের আপনি কারো নাম পাচ্ছেন না, যে 6টা সম্পর্ক আমি বললাম কারো নাম পাচ্ছেন না, তখনই কিন্তু আপনি একমাত্র দাদা, দিদি, জেঠু, তারপর কাকা এনাদের সম্পর্ক দিয়ে ফর্ম পূরণ করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছি? আগে সবসময় ওই 6টা দেখবেন, 6টা না থাকলে তখন আপনি অন্যান্য সম্পর্ক দিয়ে পূরণ করবেন। তবে অন্যান্য সম্পর্ক দিয়ে যদি দাদার দিয়ে আপনি পূরণ করছেন, সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, আপনার বাড়িতে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে, তখন অরিজিনাল কাগজারে নিয়ে যেয়ে তাদেরকে প্রমাণ দেখাতে হতে পারে বা লিঙ্কেজ করাতে হতে পারে, সেখানে গিয়ে আপনাদেরকে যুক্তি দিতে হতে পারে বা সেখানে সম্পূর্ণ কাগজারে দেখাতে হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমাদেরকে? এইভাবে কিন্তু করা যাবে। আর রক্তের সম্পর্ক বাদে যারা ধরুন কাকিমা, তারপর জেঠিমা, তারপরে ধরুন স্বামী এনাদের নাম দিতে চাইছেন, তাদের নাম কিন্তু দেওয়া যাবে না। বুঝতে পেরেছি? সবসময় রক্তের সম্পর্কই কিন্তু দিতে হবে। তবে 6টা সম্পর্কের কথা নির্বাচন কমিশন বলেছে, সেগুলো বাদেও
অন্যান্য আত্মীয় দিয়েও কিন্তু নির্বাচন কমিশন একটা ফর্ম পূরণ দেখিয়েছে, যেমন দাদার দিয়ে কিভাবে ফর্ম পূরণ করতে হবে। বুঝতে পেরেছি। এবার ধরুন আপনার কারোর নামই 2002 এর ভোটার লিস্টে নেই, কোনো আত্মীয়ের নাম নেই, তখন কিভাবে ফর্ম পূরণ হবে? উপরের অংশটা পূরণ করবেন। যেহেতু আপনার কারোর নামই নেই, এই বাম দিক ডান দিক কোনো অংশই আপনারা পূরণ করবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমাদেরকে। এবার আপনি ফর্মটা পূরণ করলেন। ফর্মটা পূরণ করার পর নিচে দেখবেন সই করার জায়গা রয়েছে। যিনি ফর্মটা পূরণ করেছেন তাকে সই করতে হবে। তিনি সই করতে না পারলে বাম আঙুলের টিপছাপ দেবেন, বৃদ্ধাঙ্গুলের। আর আরেকটা জিনিস, আপনার হয়ে আপনার বাড়ির সদস্যরাও সই করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি বাইরে কাজ করছেন কিন্তু আপনার বাড়ির সদস্যরা আপনার হয়ে তাদের নাম লিখে সই করবে এবং আপনার সঙ্গে তার কী সম্পর্ক ব্যাকেটে তারা লিখে দেবে এবং তারিখ দিতে বলেছে, তারিখ দিয়ে দিলেই হবে, মানে সই করে তারিখটা দিয়ে দিতে হবে। দুটো ফর্ম দিয়ে গেছে বাড়িতে, দুটো ফর্ম পূরণ করে দুটো ফর্মেই সই করতে হবে, দুটো ফর্মেই ছবি চেটাতে হবে। আর বিএলও যখন আপনার বাড়িতে ফর্মগুলি আনতে আসবে, বিএলও যে নিচে সই করার জায়গা রয়েছে এখানে বিএলও সই করবে। সই করার পর একটা ফর্ম আপনাকে দিয়ে চলে যাবে, একটা ফর্ম বিএলও সঙ্গে করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা নির্বাচন কমিশনের দেওয়া নতুন নিয়মে ফর্ম পূরণ করতে পারবেন। সমস্ত ডাউট এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি এই যে এতগুলি ফর্ম দেখালাম, এই ফর্মগুলি যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান তাহলে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারেন, বা পিন কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা এই ফর্মগুলিকে ডাউনলোড করে নিতে পারেন এবং নিজেরাও নিজেদের মোবাইলে দেখে দেখে ফর্মগুলো পূরণ করতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই নিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার বা ভিডিও নতুন করে বানিয়ে দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।